ফ্রান্স এবং স্পেন বিশ্বকাপের শেষ চারের দুদল পেয়ে গেছে ফুটবল প্রেমীরা। কাল রাতে ও সকালে মিলবে আরো দুদল। কোন দুই দল থাকবে সেখানে? আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপ টাইটেল ধরে রাখতে? এদিকে কোনো কোনো ক্ষেত্রে খেলার উত্তেজনা ছাড়িয়ে যাচ্ছে ভদ্রতার সীমাকে। সামাজিক মাধ্যমে এক দলের সমর্থকরা আরেক দলের সমর্থকদের আঘাত করছেন অশালীন ভাষা। সেটি কি সামাজিক সৌহার্দ্যকে নষ্ট করছে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক ও অভিনেতা কাজী সাবির। কাজী সাবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি, প্রথমে আমরা যদি একটু খেলা প্রসঙ্গে আসি। আমরা তো আসলে বিশ্বকাপের একবারে শেষের দিকে চলে এসেছি। আমরা দেখলাম যে ফ্রান্স এবং স্পেন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আরো দুটি স্পটের জন্য আজকে আসলে নরওয়ে এবং ইংল্যান্ড লড়াই করবে। সকালে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা লড়াই করবে। তো আপনার প্রেডিকশন কি বা আপনার ধারণা কি, মানে কারা যেতে পারে সেমিফাইনাল? আহ, আমার আমার মনে হয় যে এখানে ইংল্যান্ড নরওয়ের খেলাটা খুব ইন্টারেস্টিং হবে। আহ, বলা খুব মুশকিল। মানে উম, মাথা তো বলছে ইংল্যান্ড, কিন্তু হৃদয় বলে নরওয়ে। যেহেতু এই দল দুটাই আমাদের দেশে আসলে অত জনপ্রিয় দল না, ব্রাজিল আর্জেন্টিনার মতো। তাতে আমার মনে হয় যে হাল্যান্ড যদি সেমিফাইনাল খেলে খারাপ হয় না। আবার ইংল্যান্ড ফুটবলের দেশ, তারা বাদ পড়লে যেন মনটা কেমন কেমন করে। আর আম, অন্য যে খেলাটা সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা, আমার মনে হয় যে আর্জেন্টিনার জেতা উচিত ম্যাচটা। দর্শকদের তো এ ব্যাপারে অনেক ধরনের মতামত আছে যে আর্জেন্টিনা জিতবেই, বাট আমি মনে করি আর্জেন্টিনার যোগ্য দল হিসাবে জেতা উচিত। যদি আর্জেন্টিনা জেতে, ওইদিকে ইংল্যান্ড জেতে, আর এদিকে ফ্রান্স স্পেন, মানে আমরা দেখতে পাচ্ছি যে ফিফার যে এখন বর্তমান র্যাঙ্কিং 1 2 3 4, চারটি দলই আসলে প্রথম দিকে যে চারটি দল, সেই চারটি দলই তাহলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে। বিষয়টা কেমন মনে হচ্ছে? জি, আমার আমার মনে হয় যে বিশ্বকাপ এরকম একটা আসর, সেখানে যোগ্য দলই কিন্তু আসলে জেতে। এই জন্য আপনি দেখবেন যে 100 বছর হয়ে যাচ্ছে, এতগুলো আসর মাত্র 8টা দল জিতেছে। ফ্লুকে আসলে বিশ্বকাপ জেতা যায় না। এটা এটা আমার আমার মতামত। নতুন একটা চ্যাম্পিয়ন আমরা পেতেই পারি, কিন্তু আপনি দেখবেন যখন স্পেন জিতেছে নতুন চ্যাম্পিয়ন হিসেবে, তার আগের ইউরো তারা জিতেছে, পরের ইউরো জিতেছে, মাঝখানে বিশ্বকাপ জিতেছে। আমি বলছি যোগ্য দলের কথা। ফ্রান্সের কথাই ধরুন, 98-তে জেতার পরে 2000-এ তারা ইউরো চ্যাম্পিয়ন। আবারও 2006 তারা ফাইনাল খেলেছে, এবং রিসেন্ট টাইমসে তো আমার দৃষ্টিতে পারফরমেন্স ওয়াইজ এবং রেকর্ড ওয়াইজ তারা সেরা দল। আহ, যারাই আসবে, সেটা 1 2 3 4 হোক, 7 8 হোক, আমার মনে হয় যে টুর্নামেন্টের সেরা দল হিসেবেই তারা উঠে আসে। আপনার কাছে কি মনে হচ্ছে ফাইনালে যদি কোন দলগুলো যেতে পারে? শেষ দুইয়ের কথা যদি আমি আপনার কাছে জানতে চাই, মানে অনুমান, এখন আমার পুরোটাই আসলে ধারণা অ- বা প্রেডিকশন। অবশ্যই, হ্যাঁ। প্রেডিকশন আমার আসলে অনেক আগে থেকেই আর্জেন্টিনা ফ্রান্স ছিল। সেটাতেই আমি স্টিক করব। এটা আবার ওয়ার্ল্ড কাপের একটা, আমি জানি না যে এটা একটা আপনি চলের মতো ধরতে পারেন যদি একটু চিন্তা করেন যে 86-এ জার্মানি আর্জেন্টিনা ফাইনাল, আবার 90-তে কিন্তু জার্মানি আর্জেন্টিনা ফাইনাল। তো কোথাও না কোথাও এরকম একটা রিপিট আমরা দেখি। ব্রাজিল টানা 3বার ফাইনাল খেলেছে। আম, ফ্রান্স একবার বাদ দিয়ে ফাইনাল খেলেছে 98, 2002-তে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে, এবং মোমেন্টাম আর্জেন্টিনার পক্ষে। আমাদের দর্শকরা পক্ষে বিপক্ষে যে কথাই বলুক, এই ধরনের ম্যাচ যখন একটা দল জিতে আসে, পুরো বিশ্বই তো প্রশংসা করছে। এবং আপনি নিজেও যদি টুকটাক খেলাধুলা করে থাকেন বা আপনার কর্মক্ষেত্রে, এই ধরনের কামব্যাক কিন্তু আপনাকে বিশাল অনুপ্রেরণা দিবে। দলটা কিন্তু একদম আমার মনে হয় যে আত্মবিশ্বাসে তুঙ্গে আছে। আর ফ্রান্সের কথা আমি কি বলবো, যে একই পজিশনে 4টা 5টা দুর্দান্ত খেলোয়াড়। আমার অনুমান এই দুইটা দল ফাইনাল খেলবে। সেক্ষেত্রে আপনি কি স্পেনকে মানে ফেলে দিচ্ছেন? স্পেনের খেলাও কিন্তু আমরা দেখছি যে খুব দুর্দান্ত তারা খেলছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় ফ্রান্স স্পেন দুটো দলের মধ্যে আসলে আপনি ফ্রান্সকে এগিয়ে রাখছেন, কারণগুলো যদি একটু বলেন। প্রথম কথা, আপনি যদি ফ্রান্সের আহ, যে সামনে 3জন খেলে, অলিজে, এমবাপে এবং ডেম্বেলের কথাই যদি ধরেন, ওরা, ওদের তো বক্সেও ঢুকতে হচ্ছে না। স্পেশালি দুজনেই মোটামুটি বক্সের কাছাকাছি জায়গায় একটা নিজেদের পছন্দসই জায়গা পেলেই বল মেরে দিচ্ছে। এবং এইটা যে তারা এই বিশ্বকাপে করছে তা না, তাদের খেলাই এটা। তো একসাথে 3জনের আসলে ফ্লপ করাটা তো আসলে খেলার মাঠে যে কোনো কিছু সম্ভব। আমি শক্তিমত্তার বিচারে আহ, বলছি যে ফ্রান্সকে এগিয়ে রাখছি। আর ফ্রান্স দেখেন যে এর আগের ম্যাচটাও কিন্তু খুব আহামরি ভালো
খেলেছে আমি বলবো না মরক্কোর সাথে, সেখানে পেনাল্টি মিস সবকিছু মিলিয়ে মরক্কোরও যে ফুল স্ট্রেংথ স্কোয়াড ছিল তাও না, তারাও তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিস করেছে। এবং স্পেনও যে খুব সহজে বেলজিয়ামকে হারিয়েছে ব্যাপারটা তো তাও না। আহ, একদম শক্তিমত্তার বিচারে কাগজে কলমে যদি আমি বলি, সেক্ষেত্রে ফ্রান্সকে এগিয়ে রাখতে হচ্ছে। আর ওইদিকে আপনি এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা আসলে দুর্দান্ত একটি কামব্যাক ছিল তাদের যে প্রিভিয়াস ম্যাচ সেখানে। তা আমরা যদি এখন এই খেলাধুলার রেজাল্টের পাশাপাশি আমি যদি আরেকটা বিষয় আপনার কাছে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই খেলাধুলাকে খুব বেশি কি সিরিয়াস নিয়ে নিচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে এক দলের সমর্থক আরেক দলের সমর্থকদের বিশেষ করে সামাজিক মাধ্যমে অনেকটা অশালীন ভাষায় বিদ্রূপ করা হচ্ছে, করা হচ্ছে, এবং সেটা কি সামাজিক সৌহার্দ্যকে নষ্ট করছে? আপনার কি মনে হয়? আমি আপনার সাথে আহ, শতভাগ একমত। শুধু আহ, নষ্টই করছে সেটা না, আমার মনে হয় যে সম্পর্কের পাশাপাশি পরিবেশটাও নষ্ট করছে। এটার একটা কারণ হচ্ছে আমরা তো নিজেরা খেলাধুলা করি না, নিজেরা বলতে নিজেরা, আমাদের দেশ না। খেলাধুলা আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকের বাইরে। দেখেন যে আমরা রোনাল্ডো, মেসি ওদের দেশের জার্সিতে নিজের নাম লাগিয়ে পড়তে পছন্দ করি, কিন্তু আমার জার্সিটা কোথায়, যেটা আমার জার্সি, আমার কোনো ক্লাবের, আমার বিশ্ববিদ্যালয়ের, আম, আমার স্কুলে, সেরকম কিন্তু আমার কিছু নাই। তো অ্যাড্রিনালিন যেটা তৈরি হয় সেটা কোনো না কোনো ভাবে তো বের হতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই যে এত উত্তেজনা, এই যে এত আলোড়ন খুব ভালো, কিন্তু কেউ কিন্তু নিজের দেশের মেসি হতে চাচ্ছে না। কেউ একজন ভাবছে না যে একদিন আমি আমার দেশের হয়ে বিশ্বকাপ খেলা অনেক দূরে, আমি সাফ চ্যাম্পিয়নশিপ জিতাবো, আমি আবাহনীর হয়ে খেলবো, আমি মোহামেডানের হয়ে খেলবো। খেলাটা নেই। জার্সি আছে, ফুটবল বিক্রি নাই, জার্সির বিক্রি আছে, বুটের বিক্রি নাই। আর আহ, দেখেন না, আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই যে গালাগালির যে কথাটা বললেন, এইটা তো আমাদের আসলে একটা জাতিগত অভ্যাস। এটা শুধু খেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে তা তো না। আপনি একটা গান নিয়ে লেখেন না, এখনকার তরুণদের পছন্দের ব্যান্ড ধরেন আর্টসেল, আর্টসেলের যে নতুন ভোকাল এসেছে সেখানে নিচে কমেন্ট গুলা পড়েন। খেলাধুলা সেক্ষেত্রে তো অনেক বড় ব্যাপার, বিশ্বকাপ তো বিশাল আয়োজন, সেটা হবেই। কিন্তু আমি খুব অবাক হই, তরুণরা করবে। আমার মনে হয় যে তরুণ বয়সে আমরা এরকমই ছিলাম হয়তো, সোশ্যাল মিডিয়া ছিল বলে হয়তো আমাদের ফুটপ্রিন্টটা নাই। আমি অবাক হই যে আমার খুব পরিচিত একজন কাছের বড় ভাই, যিনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার খুব মজার একটা স্ট্যাটাসে, একদম যে আমি সেখানে কোনো অশালীন ভাষা ব্যবহার করেছি তা না, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে আমি আহত হয়েছি এই কারণে যে উনি আমার সাথে তার ওনার এতদিনের সম্পর্কটাকে গুরুত্ব দিলেন না, এক। দ্বিতীয়ত, ওনার যে ছাত্ররা তারা এটা দেখলো, বা উনি তো শিক্ষক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সেটা উনি খেয়াল করলেন না। এখন মেসি রোনাল্ডো তো আমার তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। সে হারলে জিতলে ক্ষণিকের আনন্দ উত্তেজনা, তারপর তো শেষ। এখন এইটা হয়তো যে সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন, এটা আমার মনে হয় রিসার্চ দরকার, যে কেন আমরা এরকম করছি। বাট আরো একটা কথা বলে রাখি, খেলার অংশ তো আবার এটাই। খেলায় আপনি ধরেন একটা ফাউল, এটা একটা রিসার্চ আছে কিন্তু শাওন ভাই, একটা ফাউল আপনি দেখেছেন, আপনি একভাবে দেখবেন, আপনার যে দল সমর্থন করেন এই ভিডিও দেখে আপনার বিপক্ষ দল ঠিক বিপরীত সিদ্ধান্ত দিবে। এবং এটাই কিন্তু খেলার মজা, এটা অঙ্ক না, এটা ম্যাথমেটিক্স না যে 2 আর 2 4 মিলে যাবে। রেফারির ডিসিশন মিলবে বা মিলবে না। এই প্রশ্নের অংশটা ছোট করে শেষ করি। আপনার যদি মনে থাকে যে 2015 সালে রোহিত শর্মার সেই বিখ্যাত নো বলটা কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশ, সেটা দেখে তো আমার কাছে এখনো নো বলই মনে হয়, কিন্তু অনেক ভারতীয় এক্সপার্ট, অনেক ভারতীয় জার্নালিস্ট, দর্শকরা তো মনে করেন যে না, এটা নো বল ছিল না। তো এইটা কিন্তু থাকবে। আপনি যেটি বললেন যে একজনের দেখার দৃষ্টি আরেক রকম, আরেকজনের দেখার দৃষ্টি আরেক রকম, সেটা হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা নিয়ে যখন আসলে বাজে মানে গালিগালাজ বা অশালীন শব্দ এবং তার প্রেক্ষিতে মারামারি এবং মানুষ মারাও গিয়েছে, মানে আপনি হয়তো জানেন আহ, বাংলাদেশে জি, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে, এটা কি খুব বেশি বাড়াবাড়ি আপনার মনে হয়? মানে অসম্ভব বাড়াবাড়ির চূড়ান্ত আমি মনে করবো। এবং এই কারণে প্রতি বিশ্বকাপে আমি চাই যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ যেন না হয়। আমার জীবদ্দশা আমি এটা দেখতে চাই না, কারণ দেখুন যে তারা মুখোমুখি হয় নাই, তাতেই আমার মনে হয় যে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রায় 20-22 জন ইতিমধ্যেই নিহত হয়েছেন। তো খেলাটা যদি হতো, আপনি খালি চিন্তা করেন পরিস্থিতি কি দাঁড়াতো, দাঙ্গা লেগে যেত। এটা অবশ্যই বাড়াবাড়ি। এবং যখন একটা সমাজে শিক্ষা, সংস্কৃতি, এগুলোর যথেষ্ট ব্যবহার থাকবে না। মানে আমি আপনাকে সহজ কথা বলি যে আজকে যদি আমি
কোনো একটা বড় বৈজ্ঞানিক গবেষণায় সফল হই, তাতেই সমাজ আমাকে কতটুকু সম্মান দিবে। আর আমি যদি এখন টিকটকে নাচানাচি করে বা ফানি কন্টেন্ট বানিয়ে পরিচিত হই, সমাজ আমাকে কতটুকু সম্মান দিবে। অবশ্যই একজন বিজ্ঞানী রাস্তায় নামলে তাকে সবাই ছেকে ধরবে না, বা তার লক্ষ লক্ষ লাইক শেয়ার থাকবে না ফেসবুকে, কিন্তু সম্মানের জায়গাটা তো আমি দিচ্ছি না। আমি তো সেই বিজ্ঞানীটা হতে চাই না। তো সেই জায়গায় আপনি যখন দেখবেন যে এই ধরনের পার্সু করছি না আমি বড় কিছু, তখন যেটা সহজ, আমি খেলি না, আমার খেলতে হয় না, আমার খালি চেঁচাতে হয়, আমার ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়, আমার জন্য খুব সহজ এটা। তো এইটাই যে সহজ রাস্তাটাই আমি আসলে নিয়েছি, যে গালাগালি করব। এবং এটা থেকে এখন কি, যে আমার এখন স্ট্যাটাস দিতে ভয় লাগে, কারণ অপরিচিত মানুষজন কি বললো আমার কিছু যায় আসে না। এবং সে ভাষা তো আমি আসলে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি অ্যাক্টিভ আছি, আমি কিছু মনে করি না। কিন্তু আমার পরিচিত মানুষজন যে ভাষা আক্রমণ করে, পার্সোনাল হয়ে যায়, আমার আমার ব্যক্তিগত জীবনে সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলে, তখন খুব অবাক হই। একটা মজার কাহিনী বলে, আমার খুব কাছের একজন বন্ধু, উনি আমাকে মেসেঞ্জারে লিখেছেন যে আর্জেন্টিনা ফ্যানরা উগ্র এবং গোয়ার ব্রাজিল ফ্যানরা অনেক মডারেট। আমরা কি আলাদা দুটো জাতি হয়ে গেলাম নাকি? এটা কি কোনো জাতিসত্তা? আর্জেন্টিনা তো আমার ভাই করে, আবার আমার আরেক ভাই ব্রাজিল করে, তার মানে আমার এক ভাই উগ্র, আরেক ভাই মডারেট। মানে বিষয়টা আমরা আসলে খেলাধুলাকে খুব সিরিয়াসলি নিয়ে ওটা নিয়ে আসলে আমরা খুব অসহিষ্ণু আচরণ করছি এবং যেটাকে আপনি বলছেন বাড়াবাড়ি, আসলেই বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি বন্ধ হোক। আমরা সেটাই চাই এবং বিশ্বকাপটা আসলে যেকোনো এক দল তো নেবেই। তো সেই দল যোগ্য দলই নেক এবং আমরা যেন সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারি, সে জায়গাটায় আমরা থাকতে চাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে। আপনাদের কাজে আমি ফলো করি। এবং একটা জিনিস বলে রাখি যে অনেকেই অনেক ধরনের মন্তব্য শেয়ার করছেন বিভিন্ন খেলোয়াড়দের খেলা নিয়ে, এবং অনেকগুলোই ভুয়া। তো আপনারা ঠিক সঠিক সোর্স থেকে দেখবেন, তার একটা জায়গা হতে পারে বিজনেস স্ট্যান্ডার্ড। ধন্যবাদ।